নমস্কার, বন্দিতা অ্যান্ড মাদার্স ব্লগে সকলকে স্বাগত জানাই। এই যে চা নিয়ে বসে পড়েছি, আর কি গরম হচ্ছে বলো সব। প্রচুর গরম পড়েছে। ওই যে ডগিটা এখন তো শীতকালে ওই দিকটা সুতো রোদ্দুর পেতো বলে, আর গরমকালে এই দিকটা এখান থেকে নড়বে না। মা তাই দুটো বিস্কুট রোজই সকালে দেয়, দুটো করে বিস্কুট। আমি বলছি শীতকালে রোদ পোয়াতে যায় ওদিকে। মা বলছে আমি কি খেতে যাই, আমি রোদ পোয়াতে যাই। খেতে দিস তোরা সবাই সবাই খেতে থেকে এনে দেয়, খাবে না কি করবে? দেয় না, ওকে দেয় না, মারে ধরে লাঠি দিয়ে মানে ওদিকের গুলো আসে, আমরা মারি না, কি হবে? অবলা জীব, ওদের মেরে লাভ। ওরা কি বোঝে যে আমি এদিকে খাবো না, ওদিকে খাবো, ওদিকে খাবো না, এদিকে খাবো, এইসব ওরা বোঝে? চলো, ওই যে কালকে কসুরি মেথি আর ধনেটা বার করা হয়েছিল চিকেন পকোড়া করার জন্যে, তুলে রাখবে না। চলো চা খেয়ে নি, আর বেলা হয়ে যাবে, রান্না বসাতে হবে, মা অফিস যাবে। চালটা ধুয়ে রেখে এসছি, এবার পটল কালকে কেটে রেখেছি, পটল আর বিট কালকে কেটে রেখেছি, পটলের তরকারি হবে আলু দিয়ে। চলো চাটা খেয়ে নি, ভাজা হবে, ব্যাস। যুক্তি ফুল ভাজা, যুক্তি ফুল এই সময়টাই তো পাওয়া যায়, পরে তো আর পাওয়া যায়। তাও অনেকদিন আগে আমাদের রাজপুর টাজপুরে উঠে গেছে, এদিকেই ওঠেনি। ঘর ঝাড় দিচ্ছে, ঘেমে চান হয়ে গেছে, দেখো না। এই দিন এলো আমার মা পুরো ঘেমে চান হয়ে যাবে। সব ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে না? আমিও মাথায় তেল মাখলাম, ঘেমে চান হয়ে গেছে। এই যে আর রান্না বসিয়েছি ওদিক, এই যে পটল আলুর চচ্চড়ি হচ্ছে মাছের মাথা দিয়ে। মা বসিয়েছে, আমি ওই নাড়ছি, নেড়ে ভেজে নিয়ে আর জলটা দিলাম। যুক্তি ফুল ভাজা হচ্ছে, আর এদিকে ভাত বসিয়েছি, হোক দুটো একসঙ্গে। আর এই গরমে রান্নাঘরে আর থাকা যাচ্ছে না। আমার ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি, পায়েসটা রয়েছে, ওটা শেষ করে ফেলি। আর মা ওদিকে খেতে বসেছে, মা তো অফিস বেরোবে, ওই জন্য খেতে বসে গেছে। চলো ব্রেকফাস্টটা করে নিই। এই যে মা অফিস বেরিয়ে গেল, এবার আমি বাসনগুলো মেজে নিচ্ছি। বাসনগুলো মেজে নিয়ে আর রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে, ঠাকুরঘরে একটা শোকেস আছে না, শোকেসটা পরিষ্কার করব ভেবেছিলাম, কালকে করব। মার ছুটি আছে ধরতে বলেছিলাম, তারপর তো ভাবলাম শোকেসটা তো হালকাই, সেরকম অসুবিধা হবে না। ওই পেছন দিকটা এমনি তো ধুলো হয়েছে, ওই হাওয়াতে ঘরের ভেতর টেতর সব ধুলো হয়ে গেছিলো, কিন্তু পেছন দিকটায় খুব ঝুল হয়েছে, ঝুলটা ঝাড়ার খুব দরকার আছে। তা যাই হোক, ঝুলটা ঝেড়ে নেবো, মার অপেক্ষায় থাকবো না, একটা দিন ছুটি, আরও অন্যান্য কাজ আছে। তা যাই হোক, এবার বাসনগুলো মেজে নিই। আর তোমরা যারা আমার ভিডিওটা দেখছো, তোমাদের যদি কারোর আমার ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে দয়া করে আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর জানো তো আমার সাবস্ক্রাইবার বেশি নেই, আমিও তো এগোতে চাই, তা কাজ করার জন্যই ভিডিও করছি। আর যারা এইসব ভিডিও করো তারা জানো যে কাজ করতে করতে ভিডিও করতে কতটা অসুবিধে হয়, অসুবিধার সম্মুখীন হতে হয়, ভয়েস ওভার দিতে হয়, সেটা এডিটিং করতে হয়, আপলোড করতে হয়। আমিও তো কিছু করার জন্যে চেষ্টা করছি আর কি। তা যাই হোক, সবাই যদি আমার পাশে থাকো তাহলে আমি খুব উপকৃত হব। আর ওই মা অফিস গেছে, এবার হচ্ছে যে আর এখন ভয়েস ওভার দিচ্ছি, জানো তো, মেঘ ডাকছে খুব জোরে জোরে, হাওয়া দিচ্ছে বাইরে, বৃষ্টি সেরকম হচ্ছে না। ডগিটাকে খেতে দিতে গেলাম, রাত্রিবেলার কথা বলছি, ডগিটাকে খেতে দিতে গেছি, আর তখন দেখি যে মেয়ে হচ্ছে, এক ফোঁটা দু ফোঁটা বৃষ্টি পড়েছে। তা যাই হোক, ওই এখন তো রাত্রিবেলা ভয়েস ওভারটা দিচ্ছি, আর মেঘও ডাকছে খুব জোরে জোরে। যাই হোক, দেখতে দেখতে বাসনগুলো ধোয়া হয়ে গেল। আর বাসন বেশ অনেকগুলোই পড়েছিল, আজকে দুটো কড়া পড়েছিল। দেখ, ননস্টিকের কড়াটা তো আর চেপে চেপে মাজতে হয় না, ওই অ্যালুমিনিয়ামের যে কড়াটা আছে ওইটা একটু চেপে মাজতে হয়। চেপে না মাজলে আবার কড়াটা নোংরা থেকে যাবে, হয়ে যাবে, কালো হয়ে যাবে, দেখতেও বাজে লাগে। কড়া যদি পরিষ্কার না হয় আমার দেখতে খুব বাজে লাগে। তা যাই হোক, বাসনগুলো মাজা হয়ে গেল। আর আমি একটু চেষ্টা করি যে বাসনগুলো যাতে চকচকে করে মাজা হয়, দেখতেও ভালো লাগে। তাই এটা করে নিয়ে এবার শোকেসটা পরিষ্কার করবো। এই দেখো, এই ঘরে চলে এসেছি শোকেসটা পরিষ্কার করব বলে। আর ওইগুলো আমার সব ওই ফিজিওথেরাপির ট্রেনিং নিয়েছি,
মানে ওই ক্লাসে যেতাম সেই সব খাতা বই ওখানে রয়েছে কটা। পড়াশুনো কলেজে যেতাম ওই সব খাতা বইগুলো রয়েছে। আর হচ্ছে যে আমি ডিপ্লোমা করেছি এই ফিজিওথেরাপিতে। তার আগে আমি এক জায়গায় ফিজিওথেরাপির কাজও করতাম, যাদবপুরে একটা সেন্টারে, মানে চেম্বারে বসতাম, ফিজিওথেরাপির চেম্বারে। তারপরে ট্রেনিংটা নিলাম আমি, ট্রেনিং নিয়ে কাজও করেছি। এখন ওই মার অসুস্থতার জন্য মার জন্য অফিস যেতাম, আর অনেক দিন কাজ গ্যাপ হয়ে গেছে। আর হচ্ছে যে মা এখন অফিস যায়, অফিসে যে ভালো নয়, ওই জন্য মাই এখন অফিসে যাচ্ছে। মা পেরে ওঠে না, জানো তো, মা বাড়িতে থাকতো, আমি অফিস যেতাম, সেটাই বলা ছিল অফিসে আর কি। এখন যিনি পোস্টমাস্টার এসছেন তিনি ভালো নয়, ওই জন্য মাকেই অফিসে যেতে হয়। আর আমি এই আগে ভিডিও করতাম মার কথাতে, ভিডিওটা শুরু করা কিন্তু মার কথাতে। মা বলে সবাই করে, তুই করিস না কেন, কিছু তো করতে পারিস। তা যাই হোক, আমি ওই ভিডিও করি মার কথাতেই, কিন্তু জানি না কবে দাঁড়াতে পারবো। সবারই দেখি সাবস্ক্রাইবার বাড়ে, আমারই শুধু বাড়ে না সাবস্ক্রাইবার, ওই যেরাম সেরামই পড়ে রয়েছে। আর যাই হোক, দেখি কবে ভগবান মুখ তুলে চায় আমার সাবস্ক্রাইবার বাড়ে। বাড়বে তো, মানে হবে মনে হয়, মানে মার আশীর্বাদ কি আর বিফলে যায়। মা বলছে চেষ্টা করে যা, ঠিক হবে। তা মার কথাতে চেষ্টাতেই রয়েছি, দেখি কবে ভগবান মুখ তুলে চায় আমার সাবস্ক্রাইবারে হয় আর 4000 ঘন্টা ওয়াচ টাইম হয়, তবে তো মনিটাইজেশন হবে, নাহলে তো মনিটাইজেশন হবে না। তা যাই হোক, দেখো আমি এটা তোমাদের সাথে কথা বলতে বলতে আমার শোকেসটা পরিষ্কারও হয়ে গেল। আর এদিকটা তো মার ব্লাউজ ট্লাউজ থাকে ওই নিচের এটায়, ওই যেখানটা রাখছি তার নিচটা, ওটা তো পরিষ্কার করাই আছে। আর এইখানে এবার শোকেসের মধ্যে কাঁচটা খুলে উঠবে তো, কিছু আছে, কাপ ফাপ আছে, প্লেট আছে, সেইগুলো গুছিয়ে রাখবো। আর ওই স্টিলের যে ডেকচি মতনটা বার করেছি, ওই স্টিলের ডেকচিটায় হচ্ছে যে আমি ওই শ্রাবণ মাসে দুটো করি, বড় ঠাকুরের উপোস করি, ওইটায় সিন্নি মাখি। তা যাই হোক, ওই দেখো দেখতে দেখতে ওইগুলো পরিষ্কার হলো, করব এবার চান করে নেবো। চান করে নিয়ে ঠাকুরের বাসন মাজবো, ঠাকুরের বাসন মেজে আমি চান করে নিয়ে ঠাকুরের বাসন মাজি, মেজে নিয়ে তারপর খেতে বসি। এই ঠাকুরের একটু নাম টাম করি, করে নিয়ে আর খেতে বসি। তা যাই হোক, দেখো আমার ওইটাও পরিষ্কার, মানে ধুলো ফুলো ঝেড়ে নিয়ে কাগজটা উল্টে পেতে, কাগজটাতেও ধুলো হয়েছিল, উল্টে পেতে এবার গুছিয়ে রেখে দিচ্ছি। আর হচ্ছে যে আর কাপ ফাপগুলো গুছিয়ে রাখছি। এই করতে করতেই তাই কত বেলা হয়ে যায় জানো তো, 1টা 1:30টা বেজে যায়, সে তো যাবেই। আর ওই আজকে একটু বসে আরও রেস্ট নিয়েছি, আরও বেলা হয়ে যাবে। তা যাই হোক, একটু বসেছিলাম কেন, ওই হচ্ছে যে শরীরটা ভালো লাগছিল না, ম্যাজ ম্যাজ করছিল, ওই জন্যে করেছি। কালকে অনেক খাটাখাটুনি করেছি তো, ওই ফ্রিজ পরিষ্কার করা, তারপরে হচ্ছে যে ফ্যানটা পরিষ্কার করা, এইসব করলে খাটাখাটুনি হয় না বলো। 3টে ঘর রান্না হয়েছে, যুক্তি ফুল ভাজা, আর হচ্ছে বিট ভাজা, পটল আলুর তরকারি মাছের মাথা দিয়ে, আর এঁচোড়টুকুনি আছে, ওইটুকুনি এঁচোড়ের তরকারিটুকুনি আছে, ওইটুকুনি খেয়ে নেবো, আর ভাত। আজকে এই মেনু। সন্ধ্যা সবাইকে, এই যে চা নিয়ে চলে এসেছি। মা অফিস থেকে এলো, তারপরে ডগিটা তো সঙ্গে আসেই, চা বিস্কুট নিয়ে গেলাম, দুটোকে খেতে দিলাম, মা আর সন্ধ্যেটা দিল, আর আমি চা করলাম। চুল টুলগুলো মাথায় শ্যাম্পু করেছি, চুলটা আর আঁচড়ানো হয়নি। চলো চা খাই। মা বিস্কুট বার করো, এই যে বিস্কুট নিয়ে বসে পড়েছে। মা আটা মাখা হয়ে গেল? রুটি বেলা হয়ে গেছে। অফিস থেকে এসে কি কষ্ট, মাথায় লেগে যাবে, মাথাটা ছড়িয়ে আনো, মাথায় লেগে যাবে। এই যে রুটি করবে মা, মার জন্য 2টো রুটি। 3টে হয়ে গেছে? ও ওকে, ঠিক হয়ে যাবে। কাল সকালে দুজনে তেল দিয়ে মেখে খাবে, বেলে খাবো, ভেজে খাবে, মেখে বেলে মাখামাখি করে কত কি করলো মা। হ্যাঁ, তা বললেন যে না, বাসি রুটি মেয়েটাকে আর দেবো না, থাকে করলে কালকে টাটকা টাটকাই সকালে সেই করবো, তখন খাবে। রাত্রে আর কিছু করবে না? ওই ডাল সেদ্ধ করবো। আচ্ছা, করে নাও তাহলে। হ্যাঁ, করে নি। ডাল সেদ্ধটা রাতে বসিয়ে দিতে হবে। হ্যাঁ, ডাল সেদ্ধটা? হ্যাঁ,
পেঁয়াজ পেঁয়াজ আর দিতে হবে না, পেঁয়াজ দেবো না, এমনি বসাবো। তো বসিয়েছো? হ্যাঁ, এই যে ডাল সেদ্ধটা বসিয়েছি। ওই শুধু নুন আর তেল দিয়ে। ওই কাঁচা লঙ্কাটা দিয়েছিলাম, এই ফেনাগুলো উঠছে না। নুন তেল আর কাঁচা লঙ্কা দিয়ে সেদ্ধ হবে। রাত্রিবেলা আবার এর থেকে বেশি। যুক্তি ফুল ভাজাটা কেমন খেলে? হ্যাঁ, খুব ভালো হয়েছে যুক্তি ফুল ভাজা। তেতো আবার যেমন ভাবেই দেবে ভালো লাগে আমাদের। আমরা তো তেতো খাই। বাসনগুলো রেখে দাও না, আমি রাত্রিরে মেজে নেবো। কেন? চলো না, বসবে চলো। যাচ্ছি। শুয়েছিলে একটু? রুটিটা করতেই হবে। কাল মার ছুটি। কাল কি? কাল আর কি? কাল কিসে কি জন্য ছুটি? মহাবীর জয়ন্তী। মহাবীর জয়ন্তী। ও রাত্রিবেলা খেতে এসছে। আরে শরীরটাকে একটু বাঁচিয়ে রাখতে হবে তো, ওই জন্য দুধ ভাত খেতে এসছে। দুপুরবেলা টক দই দিয়ে খেয়েছে, এখন দুধ দিয়ে। তন্দুরুস্ত হতে হবে এখন। শরীরটা একটু ঠিকঠাক না ঠিকঠাক না রাখলে সবাইকে তেড়ে তেড়ে যাবে কি করে? কদিন আমি অফিস থেকে এসেছিলাম, আমাকে তেড়ে তেড়ে গিয়ে আরে যেই তাকিয়ে দেখেছে আমি ও অবাক হয়ে গেছে। হ্যাঁ, নাহলে সুন্দরীকে ডেকে দিয়ে দেবো। বসে বসে টিভি দেখছি, মেঘ ডাকছে, খুব বৃষ্টি হচ্ছে না। বাইরেটা বেশ, বেরিয়েছিলাম ডগিটাকে খেতে দিতে, বেশ ঠান্ডা ঠান্ডা আছে বাইরেটা। তা যাই হোক, চুলটা আর জট ছাড়ানো হয়নি, ভালো লাগছে না। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন একটি ব্লগে।